আজকে আমার হাজব্যান্ড চট্টগ্রাম বাজারে গেছে, চিংড়ি মাছ নিছে। তো এগুলো বাছার পর খোসাগুলো না পেলে আমি এগুলো দিয়ে বড়া বানাই তাকে খাওয়ালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে না তারপর আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, যেহেতু জাল কেউ খেতে চায় না এজন্য আমি অল্প দিয়েছি। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো। আমাদের হলুদের গুঁড়োগুলো খাঁটি, এই জন্য বেশি দিনে অল্প পরিমাণ দিয়েছি। তারপর নিয়েছি আমি একটা ম্যাগি মশলা, তারপর সাদার মশলা, এই দুইটা মশলা আমি ছিঁড়ে দিয়েছি। এই দুইটা দিলে টেস্টটা আর একটু বাড়বে। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর ধনিয়া পাতা, ঘরের মশলা নিয়ে নেওয়ার পর ভালো করে কষলাইতেছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়, একদম পানি ছেড়ে দেয়। তারপর দিয়েছি চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি বড়া বানাচ্ছি, একটু যাতে মচমচে হয়, ভালো লাগে। ভালো করে মাখায় নেওয়ার পর আমি ভালো করে একদম যাতে মানে কোনো দানা টানা না থাকে, একদম সফট করে আমি মাখায় নিতেছি। এরপর আমি মনে পড়ছে আদা রসুন দিই নাই, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব অল্প আছে। বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আপনি উল্টে পাল্টে ভালো করে দেখবেন যে আপনি ভাজা হয়েছে কিনা, তাহলে আপনি ভেজে নেবেন। তো আসলে কোনো কিছুই পালার মতো না, আমরা যদি খেতে পারি বা রান্না করতে পারি মজা করে, তাহলে সবগুলোই খাওয়ার উপযুক্ত আমি মনে করি। তো চেষ্টা করবেন আপনারা কোনো কিছু না পালায় দেওয়া, যেগুলো পালায় দেওয়ার দরকার ওগুলো তো ফেলতে হবে, আর যেগুলো পালায় দেওয়ার মতো না ওইগুলো আমরা ফেলবো না। যেমন স্বামী জান আজকে চট্টগ্রাম থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, ভাবলাম এগুলো কেন ফালাই দিব, এগুলো তো টাকা ধরছে তাই না, 1 কেজি 700 টাকা। তো যেহেতু 1 কেজি 700 টাকা নিচ্ছে, এগুলো আমি ফালাই দিব কেন, বুদ্ধি করে আমি তার জন্য একদম বড়া বানাই ফেলছি। সবাই খেয়ে দিয়ে অনেক রিভিউ ভালো দিচ্ছে, মজা বলছে, অনেক টেস্ট হয়েছে। তো যাই হোক, এগুলো শুনলে কার না ভালো লাগে বলেন, কষ্টটা একদম সার্থক হলো আর কি। ধন্যবাদ।